মোল্লা গ্রামে রাজু নামের একটি ছোট ছেলে বাস করত। তার বন্ধু রহিম পাশের একটি গায়েই ছিল তার ঘর। রাজু ও রহিম লেখাপড়ায় যেমন ছিল ভালো, তেমনি খুব দুষ্টু ছিল। তেমনি একদিন রাজু ও রহিম বেরিয়ে পড়ল গ্রাম ঘুরতে। ঘুরতে ঘুরতে তারা গায়ের পথ হারিয়ে ফেল। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল। ঘন বর্ষায় চারদিক অন্ধকারে ঢাকা, কেবল মাঝে মাঝে বজ্রের আলোয় জঙ্গল জুড়ে ছায়ালো খেলে যায়। রাজু আর রহিম রাতের অন্ধকারে তাদের গ্রামের পথ হারিয়ে ফেলে। পা দুটো ভয়ে কাঁপছে, তবু সাহস করে এগোচ্ছিল তারা। রাজু ও রহিম বুঝে গেল তারা ভয়ঙ্কর একটা জঙ্গলে এসে পড়েছে। যত তারা এগুচ্ছে চারপাশটা তত অন্ধকার হচ্ছে। বৃষ্টির শব্দ আর আকাশের গর্জন তাদের ভয়টা আরও দ্বিগুণ বেড়ে গেল। মনে পড়ে গেল মায়ের কথা, একরকম আকাশে বিদ্যুৎ চমকালে দৌড়ে এসে মায়ের আঁচলে মুখ লুকাত। রাজু ভয়ে কান্না শুরু করে দিল। তার পা কাঁপছে, মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু রহিম ছিল অনেক সাহসী। মনের মধ্যে ভয় থাকলে ও সে সেটা প্রকাশ করল না। সে হাঁটতে থাকল। কিছু দূর যেতেই হঠাৎ শুনতে পেল কোনো এক শীতল কণ্ঠস্বর পেছন থেকে ডাকছে। তারা কেঁপে কেঁপে পেছনে তাকাল। অন্ধকারে বিদ্যুৎ চমকাল, আর সেই আলোর ঝলকে তারা যা দেখল, বুক কেঁপে উঠল। একটা শুকনো গাছের ডালে বসে আছে একটা পেত্নী। সাদা শাড়ি, এলোমেলো চুল, চোখ দুটো জ্বলছে লাল রঙে। রাজু আর রহিম দৌড় দিল সেখান থেকে। গা ছমছম করা কুয়াশা আর কাদা পেরিয়ে ছুটছে ওরা। কিন্তু পেত্নীর হাত থেকে কি সহজে মুক্তি মেলে? হঠাৎ সামনেই পেত্নী দাঁড়িয়ে, ঠিক পথের মাঝে ছায়ার মতো নীরব। রাজু আর রহিম থেমে গেল কিছুটা দূরে। দুজনেই জানে এখন ভয় পেলে শেষ। সামনে দিকে আবার তাকাতেই দেখল পেতনিটি নেই, কোথাও উধাও হয়ে গেছে। তারা একটা গাছের আড়ালে লুকিয়ে গেল এবং সেখান থেকে দেখল পেতনিটি মাটির ছিদ্র করে বেরিয়ে আসছে। দেখেছিস রাজু, সিডনিটা আমাদের দিকে কিন্তু আসতেছে। কোন দিকে পালাবো? পালাবার তো জায়গা নেই। ও আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। দেখছিস চোখগুলো কি লাল লাল টকটকে? ও মা গো! ভাই, পেতনির সামনে ভয় পেলে পেতনির সাহস আরো বেড়ে যায়। মনে আছে তোর আমার সেই সাহসী দাদুর গল্পটির কথা? কয়েকদিন আগে না তোকে বলেছিলাম? হ্যাঁ, মনে আছে। এখন ভয় পেলে চলবে না, আমাদেরকে সাহস বাড়াতে হবে, জোরে জোরে কথা বলতে হবে। আমরা যদি এখন চুপ থাকি তাহলে ও মনে করবে আমরা ওকে ভয় পাচ্ছি। আমাদেরকে এখন চিৎকার করে কথা বলতে হবে। চল শুরু করি। দেখ দেখ, কি ডেপ ডেপ করে আমাদের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি আমাদেরকে খেয়ে ফেলবে। এই পেতনি, তোর এত বড় সাহস! তুই আমাদের পথ আটকে রেখেছিস, তুই আমাদের সাথে লড়বি? আয়, আজ তোকে আমরা ঘাড় মটকে খাবো। হাও মাও কাও, পেতনির গন্ধ পাও। এই, তোকে এত সাহস কে দিল রে? তুই জানিস এই বন আমাদের? আমাদের বনে এসে আমাদের সাথে লড়বি? আয় আয়, তোর সাহস দেখি কত। এই পেতনি, তুই কিছুই করতে পারবি না, আমরা তোকে ভয় পাই না। আয়, আমার সাথে লড়বি? আয়, আজ দেখি তোর সাহস কতটুকু। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হাউ মাউ কাউ,
পেতনির গন্ধ পাও। কিরে আয়, আজকে তোর আমরা ঘাড় মটকে খাবো। হাউ মাউ কাউ, পেতনির গন্ধ পাও। আয় পেতনি, আমাদের সাথে লড়বি? আয়, সাহস থাকলে আয়। দেখছিস রাজু, পেতনিটা মনে হয় ভয় পেয়ে গেছে। আমার দিকে কিভাবে টেপ টেপ করে তাকাচ্ছে। এই দেখ, পেতনিটা ভয়ে পালাচ্ছে। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। আর এখানে দাঁড়িয়ে নয়, পালা বন্ধু পালা। পিছনে তাকাবি না, একদম সোজা দৌড়বে। খবরদার পিছনে তাকাবি না। পালা বন্ধু পালা, পিছনে তাকাবি না। পিছনে তাকালে ও ফিরে আসবে আমাদের দিকে। মনে হয় আসতেছে না। ভাগ বন্ধু ভাগ। আচ্ছা, আমরা কি সঠিক পথ দিয়ে যাচ্ছি? মনে হয় তো এই পেয়ে গেছি আমাদের রাস্তা। এই তো পেয়ে গেছি আমাদের গ্রামের রাস্তা। ভাগ বন্ধু, জলদি ভাগ। রাজু, আস্তে কথা বল, নাহলে পেতনিটা আবার চলে আসতে পারে। আমার পাটা আর চলতেছে না বন্ধু, মনে হয় এখনই আমি পড়ে যাব। ভাই আমার, একটু ধৈর্য ধর, ওই তো আমরা চলে আসছি। ওই তো আমাদের গ্রামের রাস্তাটা দেখা যাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। আজকে আমরা পেতনির হাত থেকে বেঁচে আসলাম। দেখেছিস বন্ধু, সাহস থাকলে কি না হয়। আজকে দাদুর কথা খুব মনে পড়ছে।